স্টুডেন্টস, আজকে তোমরা দেখে নাও। আজকে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সে আমি তোমাদের এই যে 2025 সালের থার্ড ইউনিট পরীক্ষাটার সম্পূর্ণ সাজেশান একটা তৈরি করেছি। তোমরা ভালো করে এই প্রশ্নোত্তরগুলো সমাধান করো। অবশ্যই কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। দেখো, প্রথমে আমি তোমাদের 13টা এমসিকিউ যেরকম আসে সেরকম দিচ্ছি। দেখো, পরমাণু নিউক্লিয়াসের আকার কোন এককে প্রকাশ করা হয়? দেখো, 4টে অপশান দেওয়া রয়েছে। একটি বস্তুর সরণ ডি অতিক্রান্ত দূরত্ব এস হলে 4টে অপশান দেওয়া আছে, কোনটা ঠিক হবে? পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কোনটা? এবার দেখো, এই আইসোটোপের ছবিটা একটু ভালো করে আসেনি। এর মানে এক্স, দেখো এইখানে তোমার অ্যাকচুয়ালি উপরে 12 আর নিচে 6 হবে। এটার মানে আইসোটোপ কোনটা হবে? তা এখানে অপশানগুলো যেগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে গিয়ে একটা উপরে 12 নিচে 6 সঙ্গে কোশ্চেনটাই রয়েছে, এটা হবে উপরে একটা 13 নিচে 6, 14 নিচে 6, 15 নিচে 6। এইগুলো কোনোটাই হবে না, কারণ 6 দিয়ে তো অপশানটা তোমার আসবে না। এই অপশানটা প্রত্যেকটা হবে হচ্ছে নিচে একটা, উপরে 12 থাকবে, 13 থাকবে, 14 থাকবে, 15 থাকবে, আর নিচে থাকবে হচ্ছে তোমার, যেহেতু আইসোটোপ বলা হয়েছে, 12 সাথে 4, 5, তারপর 6, তারপর 7। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ঘেঁটে গেছে, ভালো করে দেখে নিও। 18 গ্রাম জলে অণুর সংখ্যা, দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা হবে তোমরা ঠিকমতো লিখবে। গ্রিন ভিট্রিয়লের সংকেত 4টে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর তৈরি করবে, যেটা আটকাবে আমাকে অবশ্যই তোমরা জানাবে। কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, যারা হোয়াটসঅ্যাপ নাম্বার জানো তারা হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন। 4টে অপশান দেওয়া রয়েছে। নির্দেশক হিসেবে দেখো কোনটা ব্যবহার করা, 4টে অপশান দেখে নাও ভালো করে। আচ্ছা, মিথাইল ও জলের মিশ্রণ থেকে অ্যাকচুয়ালি মিথাইল অ্যালকোহল হবে। মিথাইল অ্যালকোহল ও জলকে পৃথক করা হয়, দেখো 4টে অপশান দিয়েছে। পাতন পদ্ধতি, তার সাথে তা এখানে দেখো 4টে অপশান যেগুলো দেওয়া আছে, তা পাতন পদ্ধতি, আংশিক পাতন পদ্ধতি, সেপারেটারি ফানেল আর ঊর্ধ্বপাতন। আচ্ছা, নক নি সিনড্রোম রোগ হয়, দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটার জন্য তোমরা জানো। প্রত্যেকটা খুবই সোজা সোজা কোশ্চেন দিয়েছি, খুব বেশি কঠিন দেয়নি, কিন্তু ইম্পর্টেন্ট। 1 জুলের মান, দেখো এগুলো আর্গ হবে, ওটা আগ এসছে, তোমরা দেখে নিও কোনটা হবে, অপশানটা দেখে নেবে। আপেক্ষিক তাপের মাত্রীয় সংকেত, দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা হবে অবশ্যই পড়বে। আর আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহার করা হয় কোন ধরনের শব্দের তরঙ্গ, দেখো আলোক তরঙ্গ, চৌম্বক তরঙ্গগুলো দেওয়া রয়েছে, এটা আমরা তোমাকে বলবে। এটা গেল আমাদের 13টা এমসিকিউ। এবার আসছি আমরা গ্রুপ বির কোশ্চেন, অর্থাৎ এসএ কিউতে। 23টা কোশ্চেন থাকে, 23টা কোশ্চেন অনেক ভাগ থাকে। দেখো, প্রথমটা অতি সংক্ষিপ্ত, পীড়ন মৌলিক নয় কিন্তু বিকৃতি মৌলিক কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। বি, একটি এককবিহীন রাশির নাম লেখো। সি, পরিমাপের একক ইউ হলে এবং কোনো রাশির প্রাপ্ত মান এ হলে রাশিটির পরিমাপ এক্স কত হবে? আচ্ছা, এক ডাইন বল 1 মিলিগ্রাম ভরের বস্তুর উপর কাজ করলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে? এখানে ইউনিটটা কনভার্সন করে নিতে হবে, দেখতেই পাচ্ছ কোশ্চেনটা পড়ে নিশ্চয়ই মিলিগ্রামটাকে গ্রাম করে নেবে। কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়? ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্কটি লেখো। কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, এবার কতগুলো সত্য মিথ্যা, দেখো 6টা সত্য মিথ্যা দিয়েছি। ইউট্রিফিকেশনের ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ দ্রুত হ্রাস পায়। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। প্রকৃত দ্রবণ হবে, এটা প্রকৃত দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ। সালফিউরিক অ্যাসিডের অপর নাম মিউরেটিক অ্যাসিড। এসটিপিতে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন 22.4 লিটার। স্থির কক্ষপথে ইলেকট্রনগুলি স্থির অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে এটা গেল সত্য মিথ্যা। এবার শূন্যস্থান পূরণ, দেখো কয়েকটা দিচ্ছি 6 নম্বরে। আচ্ছা, এখানেও একটু গন্ডগোল হয়েছে, প্রথম কোশ্চেনটা ছেড়েই দাও, ওটা আমি তোমাদের দিচ্ছি না। অ্যাকচুয়ালি ওটা দেওয়া আছে বেরিলিয়াম, ঠিক আছে, তারপরটা হিলিয়াম, তারপর একটা নিউট্রন হয়ে তারপর কী হবে সেটা লিখতে। যদি বুঝতে পারো করো। বেরিলিয়াম হিলিয়ামের পর যেভাবে চেঞ্জ হয়, হিলিয়ামের 4-2, ঠিক আছে, সেভাবেই করা আছে। আর এটা নিউট্রন হয়ে তারপরটা ড্যাশ, ওটা ঠিকমতো করা হয়নি। বিয়ের কোশ্চেনটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণের ফলে জলে পরিণত হলে জলের উষ্ণতা কত হবে? এর সঙ্গে একটা অথবা আছে, সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান কত? সম্পৃক্ত দ্রবণ প্লাস দ্রাবক সমান সমান ড্যাশ দ্রবণ, কি হবে তোমাদের এটা লিখতে হবে। আচ্ছা, এবার একটা কোশ্চেন দেখো, এখানে একটু কেটে গেছে এই জায়গাটা। এটা হচ্ছে গিয়ে তোমার যেটা হবে, এটা ওই 37 এক্সের উপরে 37 নিচে 17 হবে, ঠিক আছে। অর্থাৎ ক্লোরিনের একটা মানে আইসোটোপকে দেওয়া হয়েছে 37, 17, উপরে 37 নিচে 17, এর নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা যথাক্রমে ড্যাশ ও ড্যাশ। আচ্ছা, ড্যাশ ঘষলে সাবানে ফেনা মানে সাবান ঘষলে ফেনা উৎপন্ন হয় না।
ভালো করে ঘাসো। কিসের মধ্যে সাবান ঘষে পায়না উৎপন্ন হয় না, তাই তো? খড় জল নিশ্চয়ই মনে আছে। আগে তোমরা উত্তরগুলো করো। বাম দিক ও ডান দিক মেলাও। দেখো এখানে একটা অপশান দেওয়া রয়েছে, একটি প্রশম লবণ, জলের খরতা সৃষ্টিকারী লবণ, একটি নন সিস্টেমিক অ্যান্টাসিড, ক্যালামাইন আর এই জিনিস দেওয়া শনাক্ত করা হয় বলে 4টে অপশান, দেখো 5টে অপশান 5 দিকে দেওয়া আছে। এটা 5 মার্কসের, ডান দিক বাঁ দিক মেলাবে। আচ্ছা, এবার গ্রুপ সি এর কোশ্চেন। এবার একটু আমরা শর্ট কোশ্চেনে আসছি, এরপর বড় প্রশ্নে আসবো গ্রুপ ডিতে। স্কেলার ভেক্টর রাশির পার্থক্য লেখো, অথবা কোণের মাত্রীয় সংকেত লেখো, আলোকবর্ষ ড্যাশ ভৌত রাশির একক। আচ্ছা, বার্নৌলি নীতিটি লেখো এবং গাণিতিক রূপটি লেখো। এটি স্প্রিংয়ের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি করার জন্য 50 নিউটন বল প্রয়োজন হয়। স্প্রিংটির বল ধ্রুবক কত? বল ধ্রুবকের ফর্মুলা দিয়ে করবে। নিউটনের যে গতিসূত্রটিকে জারডের সূত্র বলা হয় সেটি লেখো। একক সহ একটি এমন ভেক্টর রাশির নাম লেখো যার এক একটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত। আচ্ছা, ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। কার্যহীন বল কাকে বলে, আর 1 হর্স পাওয়ার বলতে কী বোঝায়? 25 গ্রাম ভরের বুলেট 200 মিটার পার সেকেন্ড বন্দুক থেকে নির্গত হলো, বুলেটটির গতিশক্তির মান নির্ণয় করো। এখানেও 25 গ্রামটাকে কনভার্ট করে কেজিতে নিয়ে যেতে হবে, তাহলে অ্যান্সারটা জুলে আসবে। দেখে নিও এগুলো। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এবার একটা অবজেক্টিভ কোশ্চেনও দিয়েছি। 1 ওয়াট ক্ষমতার সংজ্ঞা দাও। নেতাজি শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? বায়ুর বেগ দেওয়া রয়েছে। জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে? তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। আবার দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এক্সের দেখো ওপরে এ নিচে বি, আর একটা ওয়াই এর দেখো ওপরে সি নিচে ডি হবে। এটা আইসোটোপ হলে প্রমাণ করো। দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাবে। এটা খুব ভালো প্রশ্ন, আমার খুব পছন্দের প্রশ্ন এটা। 10% ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণের শক্তিমাত্রা গ্রাম পার লিটারে প্রকাশ করো। আচ্ছা, এবার দেখো এটা মবার লবণ কথাটা এসছে, এটা গ্লোবার হবে, ঠিক আছে? গ্লোবার লবণের সংকেতটি লেখো এবং ইমালশানের উদাহরণ দাও। সংকেত ভর কি? কোন ধরনের যৌগের ক্ষেত্রে এটি প্রযোজ্য? উদাহরণ দাও। স্টোন ক্যান্সার কি? পরমাণু ক্রমাঙ্ককে মৌলের সক্রিয় ধর্ম কেন বলা হয়? ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাহায্যে কীভাবে জলের ধাতু বা ক্যাটায়ন দূর করবে? ব্ল্যাকফুট ডিজিজ ও ফ্লুরোসিস কি? আর টরিফর্ম কাউন্ট কি? তাহলে গ্রুপ সি 30 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার লাস্ট আমরা গ্রুপ ডি এর 24 নম্বরের প্রশ্ন দেখব, 8টা কোশ্চেন 3 নম্বর করে। দেখো 4 কোশ্চেন, যেটা প্রথম প্রশ্ন, বেগ ও সময় লেখচিত্রের সাহায্যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রুফটা। এই প্রুফটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্রতি বছর এক বছর ঘুরিয়ে ঘুরিয়ে আসে। সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো। তার সঙ্গে অথবা দিয়েছি ইয়ং গুণাঙ্ক কাকে বলে? ইয়ং গুণাঙ্কের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। শব্দের কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ও বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 200 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বিমান আনুভূমিকভাবে যেতে যেতে পাইলট বন্দুক ছুড়ল, 4 সেকেন্ড ধরে তার প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুতে শব্দের বেগ যদি দেখে নাও 340 মিটার পার সেকেন্ড হলে বিমানটির উচ্চতা কত হবে তা নির্ণয় করো। আচ্ছা, এবার দেখো এখানে ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। তার সঙ্গে -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত করতে কত তাপ দিতে হবে? একটি মৌলের পরমাণুর 7টি প্রোটন, 7টি ইলেকট্রন, 10টি নিউট্রন আছে। ওই মৌলের পারমাণবিক সংখ্যা কত? মৌলের ভর সংখ্যা কত? এবং ওই মৌলের ইলেকট্রন বিন্যাস লেখো। পরমাণুর আয়নন শক্তি বলতে কী বোঝো? আর ইউরেনিয়াম 235, এটা ওপরে হবে আর নিচে কিন্তু হবে 92। হ্যাঁ, এখানে একটু কোশ্চেনটা ঘেটে গেছে, এটাও তাতে নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যাটি লেখো। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমরা মোটামুটি এই ধরনের কোশ্চেনগুলো ভালো করে তৈরি করে ফেলো। আশা করছি তোমরা এর থেকে কিছু কোশ্চেন অবশ্যই কমন পাবে। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। সবাই ভালো থেকো।